দেশের এক প্রান্তে ভারী বৃষ্টিপাতের সাথে বন্যা, অপরদিকে তীব্র তাপপ্রবাহ, এরকমই অবস্থা এখন যুক্তরাষ্ট্র জুড়ে। বন্যার কারণে জরুরি সতর্ক অবস্থার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় জারি হয়েছে হিট অ্যালার্ট। পানিতে তলিয়ে গেছে মধ্যপশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। কিছু জায়গায় রেকর্ড করা হয়েছে ৪৮ সেন্টিমিটার বৃষ্টিপাত। খবর রয়টার্স। পানিবন্দী হয়ে পড়েছে দেশটির ১০ লাখের বেশি মানুষ। নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাউথ ডাকোটা ও আইওয়া। ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়িঘর। সাউথ ডাকোটায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্তত ২১ কাউন্টিতে জারি হয়েছে জরুরি দুর্যোগকালীন অবস্থা। আইওয়া অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেওয়ায় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যের গভর্নর কিম রেনল্ডস। এদিকে মধ্য আটলান্টিক থেকে মিসিসিপি উপত্যকায় চলছে তীব্র তাপপ্রবাহ। দৈনিক গড় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হিট অ্যালার্ট জারি করা হয়েছে ওকলাহোমা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও বাল্টিমোর সহ বিভিন্ন এলাকায়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক আগে শুরু হয়েছে তাপপ্রবাহ। স্থায়িত্ব হবে বেশি দিন। এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার ২৪ জুন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আইডাহো, মন্টানা এবং ওয়াইমিং অঙ্গরাজ্যের তাপমাত্রাও একই রকম থাকার সম্ভাবনা প্রবল। আবহাওয়াবিদরা বলছেন, এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ১৫ ডিগ্রি বেশি।